গরু মাংস মুরগি মাংস দিয়ে ছোলার ডাল রান্না করলে খেতে যেমন মজা হয় ঠিক তেমনিভাবে মাছ দিয়েও যদি আপনি ছোলার ডাল রান্না করেন তাহলে কিন্তু ঠিক একই মজা পাওয়া যাবে। আমি এখানে ছোলার ডাল রান্না করার জন্য রাত্রে এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু আমার ছোলার ডালটা সুন্দর হয়ে ফুলে গেছে। এখন এই ছোলার ডালটা আমি সিদ্ধ করার জন্য একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়েছি, 1 চামচ পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করতে বসে দিয়েছি। আর এই ডালটাকে রান্না করার জন্য আমি রুই মাছের চাক ভেজে নিব। এই রুই মাছের চাকের মধ্যে আমি মরিচ, হলুদ আর লবণ দিয়ে তারপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে থাকবো। আর ওদিকে আরেকটা প্যানের মধ্যে এই ছোলার ডাল রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে 1 চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, যাতে আদার আর রসুনের যে কাঁচা কাঁচা একটা গন্ধ আছে এটা আর থাকবে না। আর গরুর মাংসের মধ্যে যেমন একটু তেল বেশি দেন ঠিক তেমনিভাবে এই ছোলার ডাল রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নেবেন। 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মোট কথা গরু মাংস রান্না করতে গেলে যা যা মশলা লাগে ঠিক তেমনিভাবে এখানে সব রকম মশলা দিবেন। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলা দিয়ে তারপর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর কষানো যদি মশলাটা যদি ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে কিন্তু খুবই খুবই মজা হয়। আমি এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এদিক দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ করার ডাল এই মশলার মধ্যে দিয়ে উল্টে পাল্টে ডালের মধ্যে যে পানিটা আছে পানিটা শুকিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে যাবে তখন এই ডালের মধ্যে 3 কাপ পরিমাণে পানি দিব। এতটুকু পরিমাণে পানি দিব যাতে এই ডালটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায়। যদি সিদ্ধ না হয় শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই 3 কাপ পানি দিয়ে আমি হাই হিটে ভালো করে জাল করব, যাতে ডালটা সিদ্ধ হয়ে আসে। যখন ডাল সিদ্ধ হয়ে আসবে তখন এই ডালের মধ্যে আমি একটা টমেটো ছোটো করে কেটে দিব আর 2টা কাঁচামরিচ দিয়ে দিব। শেষের দিকে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের যে একটা ফ্লেভার বের হয়, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর মাছটাকে আমি ভেজে রেখেছিলাম, এই মাছটাকে আমি এই ডালের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি 10 মিনিট জাল করব। জাল করার পরে সবার শেষে যখন এই বুটের ডালটা জাল করা হয়ে যাবে তখন আমি ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি নামিয়ে নিব। আমার কিন্তু রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আপনাদের কাছে জানি না আমার এই রেসিপিটা কেমন লেগেছে, তবে একবার হলো এই মাছ দিয়ে ডালটাকে রান্না করে খেয়ে দেখবেন।